এবারের বিপিএলে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। ঢাকার ম্যাচের দিন সহকারী কোচ মাহবুব আলী জাকিকে হারানোর পর চট্টগ্রাম রয়্যালস শিবিরে এবার আরও একটি দুর্ঘটনা। এবার অনুশীলনে মাথায় আঘাত পেলেন চট্টগ্রাম রয়্যালসের পেসার শরীফুল ইসলাম। ঘটনা গড়িয়েছে হাসপাতাল পর্যন্ত। অনুশীলনে মাথায় আঘাত পেয়েছেন চট্টগ্রাম রয়্যালসের পেসার শরীফুল ইসলাম। ব্যথা খুব জটিল না হলেও যেহেতু শরীফুল মাথায় আঘাত পান, তাতে বিন্দুমাত্র রিস্ক নিতে চায়নি চট্টগ্রাম রয়্যালসের টিম ম্যানেজমেন্টেরা। দ্রুতই শরীফুলকে হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে নেওয়া হলেও নিশ্চিত করা গেছে শরীফুল আপাতত ভালো আছেন এবং আঘাত খুব একটা গুরুতর নয়। আপাতত এইটাই বড় স্বস্তির খবর। চট্টগ্রাম রয়্যালস টিম ম্যানেজমেন্টে আছেন অভিজ্ঞ নাফিস ইকবাল এবং হাবিবুর বাশার সুমনের মতো অভিজ্ঞ সাবেক ক্রিকেটারদের নামও। ফলে ক্রিকেটারদের স্বাস্থ্য থেকে নিয়ে সব দিক নিয়েই কোনো আপোষ থাকবে না, তা বলাই যায়। তবে ক্রিকেটারদের এই ধরনের ঘটনা কখনোই ভালো কোনো খবর হতে পারে না। বিশেষ করে সহকারী কোচ মাহবুব আলী জাকির প্রাণ হারানোর ঘটনার পর যেন সবাই নিজেদের মধ্যেই অনেকটাই ভেঙে আছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত স্বস্তির খবর একটাই, শরীফুল ইসলাম ভালো আছেন, সুস্থ আছেন। আঘাত মাথায় পাওয়ায় রিস্ক নেওয়া হয়নি। স্বাভাবিকভাবেই বলা যায় না নেওয়াও উচিতই। এইবার বিপিএলে শরীফুল খেলছেন চট্টগ্রাম রয়্যালসের হয়ে। চট্টগ্রাম রয়্যালস শুরুতে একটি কোম্পানির নামে বিপিএলে যুক্ত হলেও পরবর্তীতে দলটির মালিকানা নিজেরাই বুঝে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।